পাতাটা দেখুন একদম বাটার সাথে সাথে কিরকম কালো হয়ে গেছে দেখুন। এরকম সিপি করে এরকম ঢেলে ঢেলে ভিজা ভিজা করে কিন্তু দিয়ে দেবেন, মাথার চামড়া পর্যন্ত যাতে ভিজে যায়, সে গোড়ার মধ্যে যায় সেরকম কিন্তু দিয়ে দিতে হবে। এভাবে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা প্রাকৃতিক উপায় দিয়ে কিন্তু চুল কালো করার জন্য রেমেডি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই উপকরণ কিন্তু মানে প্রথম থেকে মাখলে যে বাচ্চারা ন্যাড়া হয় তাহলে কিন্তু সবসময় কালো কুচকুচে চুল থাকে। তাহলে সেই পাতাটা তুলে নিয়ে আসবো, এখন আপনাদের দেখাবো। চলুন তাহলে। আমাদের বাড়ির মধ্যেই কিন্তু এই যে এই পাতাটা হয়েছে, আমরা মাথায় দিয়ে আর ফেলে দিয়েছি, তাই সেখান থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে। এই গাছগুলোতে দেখুন একটা এরকম, এগুলো আমরা বলি নাক ছবির মতন ফুল। এই ফুলগুলো হলে সেটা বলে কালো কেশরী পাতা বা কালো কুচ্ছে পাতা আমরা বলি। এই পাতাগুলো তুলে নেব। এগুলো কিন্তু খুবই কাজের পাতা, মাথায় দিলে খুবই উপকার হয়। এগুলো নিয়মিত দিতে পারলে না আর কিছু দিতে হবে না, সবসময় চুল কালো কুচকুচে থাকবে। এগুলো আমরা প্রায় দিই। এখন তো মানুষের অল্প বয়স থেকেই সবার চুল পেকে যাচ্ছে, এটা যদি নিয়মিত দেওয়া হয় না তাহলে আর কিন্তু কখনো চুল পাকবে না। আবার ওইখানটায় হয়েছে, নিয়ে আসবো তুলে। এতগুলো পাতা আমি তুলে নিয়েছি দেখুন, আর এই পাতাগুলোতে আমার মাথায় হয়ে যাবে। আপনাদের যেরকম চুলের লম্বা বা ছোট সেরকম অনুযায়ী কিন্তু পাতাটা নিয়ে নেবেন। আমি এতগুলো পাতা নিয়েছি, এগুলোতে হয়ে যাবে। তাহলে চলে নেবেন, চলে যাই রান্নাঘরে। কালো কুচে পাতাগুলো তো তুলে নিয়ে এসেছি, সাথে কিন্তু কারি পাতাও কটা তুলে নিয়ে এসেছি। এই কারি পাতাগুলো কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। তো এগুলো এখন একটা শিলনোড়া নিয়েছি দেখুন, এই শিলনোড়াতে আমি এবারে বেটে নেব অল্প অল্প করে। এভাবে বাটতে পারেন আপনারা, মিক্সিতেও নিয়েও করতে পারেন। আমি এভাবে পুরোটাই বেটে নেব। একদম কচি পাতা, পুরোটা মিহি করে বেটে নেব। আর পাতাটা দেখুন একদম বাটার সাথে সাথে কিরকম কালো হয়ে গেছে দেখুন। কেশরী পাতাগুলো তো পুরোটাই আমার বাটা হয়ে গেছে, কালো কুচকুচে হয়ে গেছে বাটার সাথে সাথে। এবারে কিন্তু আমি কারি পাতাগুলোও বেটে নেব, এভাবে ছাড়িয়ে দিয়ে দেব। একটু বাটা যদি না হয় একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে বেটে নেবেন। একদম ভালোভাবে মিহি করে নিয়েছি দেখুন। এবার এই বাটিতে নিয়ে নেব। শিলনোড়ায় যে লেগে আছে সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকুনি আর একটা বাটি নিয়েছি, এইটা ছেঁকে নেব, মাথায় দিতে সুবিধা হবে। আর একটু জল দিয়ে কিন্তু এটা পাতলা করে নেব, তাহলে মাথায় দিতে কিন্তু সুবিধা হবে। এই যে রসটা, সেই রসটাই কিন্তু আমি নিয়ে নেব। এইভাবে করে আমি রসটা নিয়ে নেব, একটু জল দিয়ে দিই। এইভাবে করে একটু জল দেব, তাহলে রসটা ভালোভাবে বেরিয়ে আসবে। ছাঁকনিটা নিয়েছিলাম, ভালো তো বেরাচ্ছিল না, তাই জন্য একটা নেট নিয়ে নিয়েছি। নেট দিয়ে এইভাবে করে ছেঁকে নিচ্ছি। হাতটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি, যে হাতটা দেখুন কতটা কালো কুচকুচে হয়েছে। এই দেখুন কত কালো। আর এটা যদি মাখি মাথায় তাহলে কত কালো হবে, দিনের পর দিন যদি আমরা মাখতে থাকি। এই দেখুন কত সুন্দর কালো কুচকুচে হয়েছে দেখুন। এটা কিন্তু আপনারা এরকমও মাথায় মাখতে পারেন। এই যে আর কিছু না মিশিয়ে আর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা কিন্তু দেবো এর মধ্যে। ডিমটা দিলে কি চুলটা সিল্কি শাইনি হবে, তার জন্য ডিমটা দিয়ে দিচ্ছি। এই কুসুমটা রেখে আমি
দিয়ে দেবো ডিমের ওই সাদা অংশটা। এবারে ভালো করে মিক্স করে নেব। ডিমেও অনেক প্রোটিন আছে, চুলের পক্ষে খুবই ভালো। তৈরি করে ফেলেছি রেমেডিটা। এবারে এটা প্র্যাকটিক্যালভাবে আপনাদের মাথায় দিয়ে দেখাবো যে কতটা কালো কুচকুচে হয় আর হচ্ছে চুলটা কতটা সুন্দর হয়। এইভাবে করে কিন্তু বন্ধুরা আপনারা সপ্তাহে একদিন মাথায় এটা দেবেন, দেখবেন চুলটা খুব ভালো হবে। আর যাদের বাচ্চা ছোট তারা এখন থেকেই কিন্তু নাড়া যখন করবেন তখন ভালোভাবে সারা মাথায় দিয়ে দেবেন। এটা তো পাতলা করেছি আমি চুলে দেবো বলে, ওটা একটু গাঢ় গাঢ় যে বেটেছি ওই অবস্থায় কিন্তু আপনার দিয়ে রাখবেন। তাহলে এটা এবার আমি মাথায় দিয়ে দিই। একটা আয়না নিয়ে নিয়েছি, এবার আয়নাতে আমি দিয়ে দেবো। আগে আমার মা মাসিরা কিন্তু এইভাবে করে মাথায় এই যে এইগুলো দিত। অনেক চুল ছিল, অনেক বড় খোপা ছিল, মা বলতো ছোটোবেলায় যে আমরা কোনো কিছু দিতাম না, এই কালো কুচের পাতাগুলো দিয়ে দিতাম। আমি যে ডিমটা আজকে দিলাম এই ডিমটাও কিন্তু দিত না। এভাবে করে কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর কিছুই লাগবে না, দোকান থেকে হেনা ডাই কোনো কিছুই কালার আপনাদের কিনতে হবে না। এটা যদি নিয়মিত সবসময় দিতে পারেন, এরকম সিপি করে এরকম ঢেলে ঢেলে ভিজা ভিজা করে কিন্তু দিয়ে দেবেন। মাথার চামড়া পর্যন্ত যাতে ভিজে যায়, সে গোড়ার মধ্যে যায় সেরকম কিন্তু দিয়ে দিতে হবে। এভাবে বিলি কেটে কেটে আর এরকম কিন্তু একটু ম্যাসেজ করে করে দিতে হবে। চুলটা 1 ঘন্টা শুকিয়ে নেবো। আপনাদের কাছে যদি টাইম থাকে আপনারা কিন্তু 2 ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন, তাহলে যতক্ষণ রাখবেন ততই কিন্তু চুলের পক্ষে ভালো হবে। তারপরে দেখা হচ্ছে চুলটা যখন ধোবো শুকাবে তখন। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি মাথাটা। এবারে মাথায় জল দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে ধুয়ে একদিন রাখবেন, তারপর কিন্তু শ্যাম্পু করবেন, তাহলে এটা ভালো করে মাথায় আটকে যাবে। এবার মাথাটা ধুয়ে নেবো। দেখুন কত কালো কুচকুচে জল বেরাচ্ছে। চুলটা দেখুন কত সুন্দর হয়েছে। কত যেন সুন্দর কালো কুচকুচে হয়ে গেছে আর সিল্কি হয়েছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন হাত দিয়ে যে আমি দিয়েছি, হাতটা দেখুন কেমন কালো হয়েছে, কুচকুচে কালো। নোকে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কালোটা কতটা কালো হয়েছে। তাহলে চুলে দিলে কত কালো হবে। আপনারা একবার হলো এটা মাখবেন, তারপরে দেখতে পারবেন যে হাতে নাতে প্রমাণটা যে এটা সত্যি বলছে না মিথ্যা বলছে। এটা কিন্তু যুগ যুগ ধরে সবাই কিন্তু দিয়ে আসছে, অনেক আগে থেকেই কিন্তু আমার মা মাসিরা দিয়ে আসে। আর তারও আগে থেকে কিন্তু এইসব উপাদানগুলো দিয়ে আসছে প্রাকৃতিক উপায়ে। আপনার যদি ঘরের মধ্যে ডিমটা যদি না থাকে, এই দুটো জিনিসও কিন্তু আপনারা দিতে পারেন। গাছের পাতা, কোনো কিন্তু কেমিক্যাল বা ক্ষতিকারক জিনিস নেই। এইভাবে করে কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার এই রেমেডিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা সপ্তাহে আপনারা যদি 2 দিন পারেন 2 দিন দেবেন, আর একদিন পারলে একদিন। অনেক এখন তো সবার কাজ থাকে, একদিনই মানে দিতে পারবেন। 2 দিন দিলে কিন্তু খুবই ভালো হবে। এরকম করে আপনারা দিতে থাকেন, অবশ্যই কিন্তু চুল কোনোদিনও আর পাকবে না, সারা জীবন কিন্তু এরকমই কালো কুচকুচে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।